চিল্লাছি হে কি হলো কি হলো? ও আমাদের বাবুর বাপকে হ্যাকাতে ছেলে কোথাতে ঢুকিয়েছে কামানে ভোট তিনটাই বিছনাটা উঠে নিয়ে দেখেছে হলো চটকি দেখেছে নাইলে ও আমার হাতটাকে আমি সামলাতে পারি না তোরটাকে আর আমি দেখতে যাব আমি নাই দেখি কি হলো হাগরার মাই পানসিং কারার মতো আর দিছে হ্যাঁ কি হলো বল বল তোর কি হলো একটু পাশ দিকে আসিও তোমার মুখটা একটু চুমু খাবো আর বলবো বল হাগরার মাই বল বল কি বলছি বল 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 কি বলছি ইলু ইলাদ লজ্জা আছে নাইলে ই কামানে রে দৌড়ি আসি তুই আমার কলটা চাপি দিলে ছটকি ভাইকে আসি জানাইতে কামানে নাম কামানে নাম বলছি হ্যাঁ গো 144 বছর পর নাকি কুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশ প্রয়াগরাজে তো বলছি একদিন গেলে আমাদের হইতেও নাই বলো না মেলা সবাই যাচ্ছে আমাদের গাঁয়ের লোকলা দমে নাকি ভিড় হয়েছে আর ওইখানে সিনার লোকই পাপটাসা করে পুণ্য হচ্ছে তো চলো না আমরা একদিন যাবো নাহলে কোনদিন দেখবে গলা ডিমের মতন ফুটাই যাবো স্বামী স্ত্রী ঘুরা এনজয়তে আমরা থাকিয়ে যাবে চলো না একদিন যাবো চলো থুথুনামুহি যাবে কুম্ভ মেলা করে আসবে গঙ্গা যে সিনিয়ান আমি খাতে পাচ্ছি না সকাল বিকাল চুয়ান আর ই যাবে গঙ্গা সিনিয়ান ইয়ার মনের আশা কত জল খাতে না ঘটি আর হাগা দিতে ঝাড়ি এই দেখো হাগরার বাপ তোমরা না তো গোরা গায়ে যাচ্ছ বলছি ওইখানে সিনিয়ান করলে না হচ্ছে নাকি বলছে পুণ্য আর তাইলে বলছে যে বিরিখানে সিনিয়ান করে না ওর ভাতাটা বাঁচবে বলছে 80 বছর আর বলছে ওর বউটা বাঁচবে বলছে 52 ওইখানে সিনিয়ান করলে নাকি হচ্ছে পুণ্য তা তুমি কেন বলছো অন্য আমার কথাটাই করো টুকু মান্য চলো না চলো আসো স্বামী আমার পাশকে আসো টুকু গালগিলো টুকু ধরো আর চলো কুম্ভ মেলা যাবো চলো তো ঠিক আছে হাগরার মাই যদি যাবি সে তখন পয়সা পাতিতে আমার খরচে নাই কো হাগরার মাই পয়সা না হলে তুই কি করে যাবি কুম্ভ মেলায় লোকে তো ঠেলে কুচিয়ে তো দিবে কোনো দিকে ঢোকায় লোকে তো খাইয়ে দাইয়ে ঘুরে পড়বে পয়সা পাতি না হলে এই দুনিয়ায় কেউ কারো নাই যে হাগরার মাই হেলো এ ছটকি লো দে এনলো 10,000 টাকা ধার লো তোর বড়টা যে জাটাই দমে কাম করে ঠিকাদারি 10,000 টাকা ধার দে এনলো ওইদিকে লাসি নিয়ে দিব তোকে কারো ঘরে মুনিশ কামি খাইতে হলো হে দিদি আমার থেকে যে 1 টাকা নাইছো আমার বড়টা যে 3 মাস হলো আমি কি রাখা রে নাই আমি এই যে হাই কিনে পচারে ঘরে মাইগে আনছি আর কাছি আর বান যাচ্ছি আর আমি কি টাকা খুঁজি দিদি আমার কাছে 1 টাকা নাইছো দিদি লে আগ্রার মাই তাইলে এখন কি করে কুম্ভ মেলা যাবি তুই বল পয়সা তো হাতে পাতে 1 টাকাও নাই হাগরার কাকি এত বলছে আমার কাছে নাই তাইলে কি করবি বল ইয়াগো একটা আমি বুদ্ধি পাইছি আমাদের ঘরে যে কাবরা ছাগল পাঠিতে আছে না ওইটা বিকিয়ে দিবে জানো বললাম পুরো হাতে আর ওই টাকাটা নিয়ে আর কুম্ভ মেলায় আমরা যাবো চলো এ বাবুর মাই তুই জানছিস না জানছিস এখন লক্ষ টাকা উড়াইছে মোদের ভাটি আর বেটার বউ এখন শহরেকে বইছে নিয়ে আতি আর ডবল দমে টাকা হই দমে পয়সা দমে খাসি জন্মায় যদি ঘরে থাকে একটা উন্নতি মানে ছাগল পাঠি আর সেইটাকে তুই বিকিয়ে দিতে পারছিস তাহলে তো ধরতে হবে আমরাকে ভিখারি বাটি হে গঙ্গা ঠাকুর আমরা যে কুম্ভ মেলা যাচ্ছি কিন্তু টাকা দিচ্ছে না আমরা সারি শ্বশুর আজকে করে দিল যে ওর গায়ের ভুলা কুকুর টাকা যে নাই আমার 1 টাকা হে গঙ্গা মাতা আমরা কি 10,000 টাকা ধার দে গঙ্গা মাতা আমরা জীবন থেকে যেতে এই যে টাকাটা আমরা ঠাকুর দিয়ে দিয়েছে তাহলে এখন গাড়িওয়ালাকে ফোন করো আর কাল সকালে জীবন আসে জলদি করে বাইরে হাতে ব্যাগ গয়ানো কি দমে জাম লাগে চালা ফোন করো এখন ড্রাইভারটা হ্যালো ঝাগড়া নকরি তোর বৌদি বলছে কুম্ভ মেলা যাব কাল ভোর 5টায় হর করে গাড়িটা এনে লাগাই দিবি বুঝলিস না বেশি লেট করিস না হ্যাঁ একটু ধুয়ে ঢাকলাই আনবি বিনি সিটের মধ্যে যেমন টিনিয়া মুদা নাই থাকে নাই লের তোর গাড়িটা একটু বমি করে উছড়ে ভরাই দেবে বিলাই পচার মতন বাসতে থাকে ধুয়ে ঢাকলাই আনবি শুনলি না হ্যাঁ ঠিক আছে ঠিক এ বাবুর মাই আসবো বললো চতারে চাড়ে মারে একটু ঘুমাবো আর ভরি আর উঠতে একবার দিকে বাঁধ পকর চাড়ে মারে না করলে ছাগল পাঠি লাগে উবার কান দিতে হবে বাড়ির দিকে নাইলে ঘরটা পেশাব করে কাদা ফুটাই রাখি দিবে চড়ে ঘুমাবো সকালের বাইরে আজকে স্বামী স্ত্রী যাচ্ছি আমরা কুম্ভ মেলাকে এ ভাই কুম্ভ মেলাকে আরে নিজের চোখে দেখে আসিব রে দাদা ভাইরাল মোনালিসাকে দেখে আসব মোনালিসাকে আর যে যত বলুক লোকে ছাড়িব নাই গো তোকে আমি ছাড়িব নাই গো তোকে আর কুম্ভ মেলায় হারাই যাব নাকি গো আমি ধরে থাকিব বাবুর বাবাকে ধরে থাকিব বাবুর বাবাকে বন্ধুরা এখন ত্রিবেণী এখানে পৌঁছে গেছে আমরা ডুব দিব গঙ্গা স্নান করব এই বাস তো বন্ধুরা দাদারা ভাইরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাও পরবর্তী কুম্ভ মেলা ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য নমস্কার ধন্যবাদ।